আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 27তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজারের কিভাবে সেট আপ করবেন সেটার একটি ক্লাস, এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করবেন এটির একটি ক্লাস। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো গুগল অ্যাডস কি, আমাকে এক কথায় একটু আনসার দেন। গুগল অ্যাডস এর দেওয়া অ্যাডস সবাই কি দেখেছেন কখনো? ইয়েস বা নো বলেন, যারা আমাদের সাথে জয়েন আছেন। যে আমরা স্যার গুগল অ্যাডস দেখেছি, বা গুগলের দেওয়া অ্যাডটি আমরা সবাই দিয়ে দেখেছি যে কিভাবে অ্যাড দিলে আমরা দেখতে পেরেছি। তো আমাদের সুমাইয়া আপু বলেছেন না দেখিনি। এখন ভাইয়া বলেছেন দেখিনি। শুভ্র আপু বলেছেন দেখিনি। তো আমরা একটু ঘুরে আসি, আমি স্লাইডে যেটা আপনাদের জন্য রেডি করেছি, তারপর একটু আবারও আপনাদের সেম কোশ্চেন করব। ঠিক আছে? তো আমরা আমি আপনাকে সেম কোশ্চেন করছি। বলেন তো, আমরা গুগলে যখন সার্চ দেই, গুগলে সার্চ দেওয়ার পরে এরকম স্পন্সর্ড হয়ে এরকম কোনো উইন্ডো কি কখনো এসেছে? শুধু সেটাই না, এরকম আরো অনেক টাইপের পোর্শন কি আমরা পেয়েছি? এটা একটা উদাহরণ দিয়েছি ছবি দিক দিয়ে। ছবি ছাড়াও কিন্তু মাঝে মাঝে অনেক লেখা টাইপেরও কিছু লেখা কিন্তু এসেছে। দেখেন তো, আপনাদের কি খেয়াল আছে গুগলে যখন সার্চ দিয়েছেন, সেটা মোবাইলে হোক অথবা পিসিতে হোক, নাকি আমরা কখনো দেখিনি? আপনি যদি এখনো মোবাইল ডিসকাউন্ট দিয়ে দেন, এরকম কিছু দেখতে পাওয়ার কথা। কেউ কি দেখেননি স্পন্সর্ড লিখে? হুমায়রা আপু বলেছেন দেখেছেন, আর বাকিরা? আশা করি সবাই কোনো না কোনো এক সময় এই বিষয়টি দেখার কথা। তো এটা যে আছে, এটা কি জন্য আসছে স্পন্সর লেখা? এই লেখাটা তখনই আসে যখন গুগল অ্যাডস এ আপনার দেওয়া থাকে। ঠিক আছে? হতে পারে সুমাইরা আপু আপনি লক্ষ্য করেননি, কিন্তু ঠিকই আপনার সার্চের কারণেও এসেছে। তো এটা কি কারণে এসেছে? এটি হলো গুগল অ্যাডস। ঠিক আছে, মানে আমরা সার্চ করার কারণে, আমাদের সার্চ কিওয়ার্ডের কারণে যে অ্যাডগুলো আমাকে গুগল দেখায় সেগুলোকে কি বলে? আমাদের গুগল অ্যাডস বলা হয়ে থাকে। তো আমি তাহলে ছোট কথায় কি বলতে পারি? গুগল অ্যাডস ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা যে কোনো ওয়েবসাইটে আপনি কি করতে পারেন, বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ কিছু সার্চ করে এবং তাদের আগ্রহ অনুযায়ী যখন ব্রাউজ করতে যায়, তখন আপনার বিজ্ঞাপনটি দেখতে পারছে। ঠিক আছে? তো বলেন তো, গুগল অ্যাডস ক্যাম্পেইনটি আমরা যদিও বুঝতেই পারছি এটি আসলে খুবই টেম্পটিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটির মাধ্যমে আমরা যে কোনো কোম্পানির বিজ্ঞাপন যে কোনো ওয়েবসাইটে, যে কোনো জায়গায় গুগলের মাধ্যমে আমরা দিতে পারি। এখন বিষয়টি হলো যে গুগল অ্যাডস যে বিষয়টি আছে এটি কিন্তু একটু কঠিন এবং একটু টেকনিক্যাল। তো এর জন্য আমাদের কিছু বিট স্ট্র্যাটেজি যেটাকে বলে, মানে নিলামের পদ্ধতি, সেগুলো আমাদের একটু জানা লাগে। তো আমরা তাহলে জানি যে কি কি নিলামি পদ্ধতি আমরা নর্মালি ব্যবহার করতে পারি এবং কি কি টাইপের বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। কিছু শর্ট ফর্মও আছে যেগুলো আমাদের জানা লাগবে, তো আমরা একটু আস্তে আস্তে জানতে থাকি। তো ফার্স্টে আমাদের একটি ওয়ার্ড আসবে বা একটি নিলামের পদ্ধতি আসবে, সেটা কি? সিপিএ, কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশনটি কি সেটি আমরা বোঝার ট্রাই করি। তো ধরেন আপনি একটি বিজ্ঞাপন দিয়েছেন এটি নির্দিষ্ট কাজ করার জন্য। তো বিজ্ঞাপন যে দিয়েছেন এটি নির্দিষ্ট কাজ করার জন্য এটা কি হতে পারে? হতে পারে এটি নির্দিষ্ট পণ্য কেনা, বা আপনার এটি পেজে সাইন ইন করার জন্য, বা অন্য কোনো কনভার্সন করার জন্য। তো এখানে বলেন তো, এই কনভার্সন কি আমরা কি বুঝি? আপনাদেরও মেবি এটি ক্লাসে আমি বুঝিয়েছিলাম। কনভার্সন কি বলেন তো? এটা কি আপনার জাস্ট এই পানি থেকে বরফের কনভার্সন?
না, এটা কিন্তু পানি থেকে কনভার্সন না। ঠিক আছে, এটা কি, আমরা যে টাকা নিচ্ছি এই টাকাটাকে আমরা কনভার্ট করে কি করছি, আমরা কিন্তু টাকাকে মাঝে মাঝে কনভার্ট করে কি নিচ্ছি, সেলে কনভার্ট করছি, তাই না? আবার এই টাকাকে আমরা কনভার্ট করছি কিসে, কিসে, সাইন আপে, তাই না? আবার এই টাকাকে আমরা কিসে কনভার্ট করছি, কিন্তু আপনার পেজের সাইন ইন হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, করছি না? তখন কি আর টাকা, কি টাকা আছে? আপনার টাকা কিন্তু আর টাকা নেই, অন্য কিছুতে কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো কিছুতে কনভার্ট হতে পারে না। তো এই যে কনভার্সনটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, আমরা কনভার্ট যে হচ্ছে এটাকে আমরা কনভার্সন বলছি। তো কনভার্সন বুঝতে পারছি, আমরা যে কাজটি ওনাকে দিয়ে করাতে চাচ্ছি, মানে এই যে বিনিময় হচ্ছে, সেটাকে আমরা কনভার্সন বলে থাকি। ওকে, ডিজিটাল মার্কেটিং এ কনভার্সন কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছি, মানে বিনিময় করে যেটা পাই সেটি হলো কনভার্সন। ওকে, তো আমরা একটি নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট কনভার্সনের জন্য, করার জন্য একজন বিজ্ঞাপন দাতা যে খরচটি করে থাকে তাকে আমরা কি বলি, আমরা সিপিএ বলে থাকি। এটি আপনাকে জন্য, এটি ফলাফলের জন্য কত টাকা খরচ করতে আপনি চাচ্ছেন সেটি আপনাকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। তাহলে আমরা সিপিএ কস্ট যেটা আছে সেটা দ্বারা আমরা নির্ধারণ করতে পারি আমরা কতটা খরচ করতে চাই। ঠিক আছে, তা আমি উদাহরণ দিই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। ধরেন আপনি অনলাইনে একটি বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিয়েছেন, তখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনছে এবং কিছু অর্থ কিন্তু এই কারণে প্রদান অবশ্যই করছে, তাই না? তো মনে করেন আপনি অবশ্যই বিজ্ঞাপনের জন্য আপনার অর্থ প্রদান করা লাগছে। এখন আপনি মনে করেন এই, আপনি যখন এই অ্যাডটি দিয়েছেন তখন আপনি সিপিএ কস্ট দিয়েছেন কত, $5 করে সিপিএটি দিয়েছিলেন। বিড স্ট্র্যাটেজি কি দিয়েছিলেন, বিডিং স্ট্র্যাটেজি দিয়েছিলেন $5 সিপিএ দিয়ে। তার মানে কি, আপনি প্রতি নতুন কাস্টমারের জন্য $5 খরচ করতে ইচ্ছুক। আমরা কি বুঝতে পারছি সিপিএটা কি? আমরা মেবি বুঝতে পেরেছি সিপিএটা কি। ঠিক আছে, আশা করি এর থেকে ক্লিয়ার ভাবে বোঝানো আসলে সম্ভব না, আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, তাহলে আমরা সিপিএটা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো সিপিএ ক্লিয়ার, আমরা সিপিএ ক্লিয়ার। তারপরে হলো, নেক্সট হলো সিপিসি। সিপিসি কি, এটাও কিন্তু আরেকটা বেস্ট স্ট্র্যাটেজি, সেটা এবং সিপিএ থেকে কিছুটা ডিফারেন্ট। ঠিক আছে, এখন কেন সিপিএ থেকে ডিফারেন্ট সেটা আমরা একটু পরে বুঝবো। তো সিপিসিটা কি, অনেক কাছের কিন্তু আবার ডিফারেন্ট। তো সিপিসিও অনেকটা একই রকম। এটি হলো বিজ্ঞাপনের সেই মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য আপনি কত টাকা খরচ করতে চান সেটি আপনি নির্ধারণ করতে পারেন। ঠিক আছে, তার মানে আপনি একটি কাজের জন্য, যে কোনো কনভার্সনের জন্য কত টাকা আপনি হায়েস্ট খরচ করতে চান, ঠিক আছে, এটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় যে আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করতে চান। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, এটি আপনাকে এক্সট্রা সুযোগ দেয় আর কি। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, মানে আপনার কনভার্সন ভালো হচ্ছে, তখন আপনি কি করবেন, আপনি সিপিসি বিট যদি বাড়িয়ে দেন তাহলে কি হবে, আপনার বিজ্ঞাপনটি আরো বেটার প্লেসে যাওয়ার পসিবিলিটি থাকে। বুঝতে পারছি, যেটা আমাদের সিপিএ তে ছিল না। তার মানে কি, ভবিষ্যৎ কনভার্সন বাড়ারও কিন্তু সুযোগ বেড়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের সিপিসি বিটটি বাড়ার, বাড়িয়ে দিলে, যদি সিপিসি সিপিসি বিট দিয়ে যদি আমরা একটি অ্যাড রান করি, তারপরে অ্যাড রান করে যদি দেখি ভালো অ্যাডটি পারফর্ম করছে, তাহলে পরবর্তীতে সিপিসি বিট বাড়িয়ে দিলে আমরা দেখব আমাদের অ্যাড আরো ভালো জায়গায় পৌঁছে গেছে। উদাহরণ দেখি, আমি সেম উদাহরণই দিয়েছি, যে ধরেন আমরা এটি বেকারের বিজ্ঞাপন চালিয়েছি এবং প্রথমবার আমরা সিপিসি সেট করেছি, সিপিসি বিট সেট করেছি 0.50 এই ডলার সেট করে। ঠিক আছে,
তো কিছুদিন পর দেখলেন বিজ্ঞাপনটি ভালো কাজ করেছে, মানে আগে আপনার রিটার্ন বেশি আসছে, ঠিক আছে, মানে আপনার ভালো সেল হচ্ছে এবং বেশি ক্লিক করছে। তো আপনি কি করলেন, আপনি 0.50 থেকে ডলার বাড়িয়ে 0.750 দিয়েছেন। তাতে কি হয়েছে? তাতে কিন্তু আপনার বিজ্ঞাপনটি আরো বেটার জায়গায় ক্লিক করেছে। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের সিপিসি বিটটি বাড়ালে আমরা বেটার, আমাদের বিজ্ঞাপনটি আরো বেটার জায়গায় আর কি যাওয়ার পসিবিলিটি বেড়েছে। তাহলে হুমায়রা আপু, সিপিসি এবং সিপিএ ক্লিয়ার হয়েছি? মেবি সিপিএ এবং সিপিসি আপু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো এইগুলো কিন্তু আমরা যদি না বুঝি, আমরা কিন্তু নিজেরা কখনো আগে কিন্তু সামনে আগাতে পারবো না, ঠিক আছে। আমরা যখন এটি গুগল অ্যাডস ক্যাম্পিং এর একটি কাজে সামনে জায়গায় যাব, আমরা কিন্তু মাথার মধ্যে সর্ষে ফুল দেখবো, ঠিক আছে। তারপরে আরেকটি বেট স্ট্র্যাটেজি, যেটা অনেকে টেকনিকটা ইউজ করে, একটা হলো আরও এবং আরওএস, ঠিক আছে। অনেকে যারা ইকোনমিক পড়ালেখা করেন তারা এই বিষয়টি অলরেডি জানেন। তো আমি তো আর এই বিষয়ের উপরে অত জানি না, আমার জাস্ট ক্ষুদ্র জ্ঞান আছে। তো এই বিট স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের কিছুটা আমি একটু ধারণা দিই, ঠিক আছে। তো আরওআই এবং আরওএস বিষয়টি কি? তো আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আরওএস মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে। তো আরওআই মানে দেখবেন বিষয়টি প্রায় একই রকম, কিন্তু দেখবেন কথাটা একটু ভিন্ন রকম, ঠিক আছে। দুইটাই হলো একই কথা, লাভ বিষয়টি, ঠিক আছে, বিষয়টি হলো লাভেরই, কিন্তু কথাটি একটু অন্যরকম। যেমন আরওআই বলতে আপনি আপনার মোট বিনিয়োগ থেকে কত টাকা লাভ করেছেন, ঠিক আছে, আরওআই দিয়ে আপনি সেটা বের করতে পারেন। আর আরওএস মানে কি, বিজ্ঞাপন থেকে আপনার যে খরচ থেকে যে কত টাকা আয় করেছেন সেটি আপনি আরওএস দিয়ে বের করতে পারেন। ওকে, আরওএস আপনাকে কি দিবে? আপনি কত টাকা আপনার অ্যাডের মাধ্যমে আপনি আয় করেছেন সেটি আপনাকে দেখাবে। ওকে, এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য বের করে নিয়ে আসে। আবার আরওএস এ যদি আমরা যাই তাহলে আমরা দেখব বিজ্ঞাপন এর খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে তা দেখায়। তো আমরা কি বুঝতে পারছি আরওএস এবং আরওআই বিষয়টি কি কিছুটা? তো এখন আসলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটুকু কি ক্লিয়ার হয়েছি আমরা? হুমায়রা আপু ক্লিয়ার? আমরা মেবি এটুকু মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা একটু বুঝি স্যার তাহলে পার্থক্য কি। তো ধরেন আপনার আরওআই নর্মালি ছোট কোম্পানি বা ছোট বাজেটের জন্য হয়, ধরেন আপনার বাজেট আপনাকে দিল $500, ঠিক আছে। তো এরকম ডলারের মতো অ্যাডস এর জন্য বা 15 দিনের অ্যাডস এর জন্য আপনার এরকম আরওআই জিজ্ঞেস করতে, আরওআই দিয়ে আপনার করা যেতে পারে আর কি, ঠিক আছে, এই বাজেট স্ট্র্যাটেজি থেকে। বা আপনাকে যখন আপনি ওখানে যাবেন, ওখানে একটি অপশন আছে আর কি আরওআই বের করার, তো ওখান থেকে আপনি বের করতে পারেন। এটা হলো এক। আর আমরা যদি আরওএস এ যাই, আরওএস হবে অবশ্যই বড় বাজেটের উপরে। তার মানে আপনার $10,000 বা ধরতে পারেন $50,000 বা $20,000, এরকম বড় বড় বাজেট যদি আপনার অ্যাড রান করতে হয় তখন কিন্তু আপনার অবশ্যই আরওএস টেকনিক ইউজ করা বেটার আর কি, ঠিক আছে। অনেক কিন্তু আরওএস টেকনিক ইউজ করে। এখন কথা হলো স্যার আরওএস টেকনিকটাই আমরা কখন ইউজ করব বা কখন বেটার হবে? তো আরওএস টেকনিক সবচেয়ে বেশি বেটার হয় তখন যখন আপনার ট্রানজেকশন, যে কোম্পানির ট্রানজেকশন সম্পূর্ণ অনলাইনে থাকে, ঠিক আছে। তার মানে কি? তার মানে হলো গুগল দেখতে পারে যে তার রেভিনিউ কত, ঠিক আছে, তার রেভিনিউ যেহেতু নেটে চলছে, তো তার রেভিনিউ দেখে কিন্তু সে তখন এস্টিমেট করতে পারে যে তার জন্য সে কতটুকু রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনতে পারবে, ঠিক আছে, যে কতটুকু তাকে রিটার্ন নিয়ে দিতে পারবে। ধরেন তার রেভিনিউতে সে দেখতে পারছে যে সে বিড স্ট্র্যাটেজি করেছে, মনে করেন অ্যাডের জন্য স্পেন্ড করেছে কিছু ডলার অ্যাডের জন্য স্পেন্ড করেছে এবং তার রেভিনিউ কিন্তু কিছু আছে, ঠিক আছে।
অ্যাডের জন্য স্পেন্ড করেছে মনে করেন 100 কিছু স্পেন্ড করেছে, এবং আপনার বিট স্ট্র্যাটেজির জন্য কিছু স্পেন্ড করেছে, ঠিক আছে? তো এটার যে রেশিও, রেশিও আপনার মনে করেন আসলো হলো 300% বা 200% আসলো, 200% আসলো। তো তখন কিন্তু আপনার আরওআই যেটা আছে সে ট্রাই করবে এই 200%-এর মতো আপনাকে নিয়ে আসতে, ঠিক আছে? মানে আপনার যা টাকা দিবেন তার 200% আপনাকে ব্যাক দেওয়ার ট্রাই করবে। কিন্তু এখন মনে করলেন যে আমি 200% না, আমি চাচ্ছি আমি 500% নিয়ে আসতে বা 300% নিয়ে আসতে, তখন কিন্তু আপনাকে সে ওই টার্গেট দিলেও, গুগল অ্যাডসকে টার্গেট দিলেও সে কিন্তু 300% নিয়ে আসতে পারবে না। তো এই 300% বা 200% কিভাবে বুঝবে? আপনার যে রেভিনিউ আছে সেই রেভিনিউ দেখে সে নিয়ে আসতে পারবে। এখন কেউ কি বলতে পারবেন এই রেভিনিউ গুগল কিভাবে দেখতে পারে? কারো কি কোনো হিন্ট বা আছে যে কিভাবে গুগল দেখতে পারবে? যখন ধরেন গুগল এর গুগল অ্যাডসটি আপনার আহ, সেই কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ থাকবে। ধরেন সেই গুগল অ্যাডস সাথে ইনকাম যখন থাকছে, মনে করেন যেমন আমাদের বিকাশ আছে, জাস্ট ইমাজিন বিকাশের অনেকগুলো ওয়েবসাইট দেখেছেন না, বিকাশের ট্রানজেকশন হচ্ছে, তার মানে কি সেই নেটের ট্রানজেকশন গুলো কিন্তু আপনার নেটে থেকে যাচ্ছে, তাই না? তো সেই ট্রানজেকশন গুলো যদি গুগলের কাছে যায় বা গুগল অ্যাডসে যায়, তাহলে সে জানবে না তার কত টাকা দেওয়া নেওয়া হচ্ছে। আমরা কি বুঝতে পারছি? এর জাস্ট আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। তাহলে সে তো জানবে তার সেই কোম্পানির রেভিনিউ কত, ঠিক আছে? তাহলে সে এস্টিমেট করতে পারবে যে তাকে, তার জন্য আমি কতটুকু তাকে আমি এই রিটার্ন নিয়ে আসি দিতে পারবো। আমরা কি বুঝতে পারছি? কিন্তু আমরা যখন একটা লোকাল শপের কথা চিন্তা করব তখন কিন্তু ওভাবে সে রিটার্ন নিয়ে এসে দিতে পারে না। তারপরও যতটা পারা যায় ততটা আহ, ও ট্রাই করে আর কি, ঠিক আছে? কিন্তু আমাদের ওটা চিন্তা করতে হবে। যখন অনলাইন বেসড হবে তখন কিরকম আনতে পারি, যেহেতু আমাদের ডাটা ওর কাছে থাকবে। আর যখন অফলাইন বেসড হবে তখন আমরা কতটুকু নিয়ে আসতে পারবো। বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? তো এখন আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। যদি আমার নিজের হাতে কলমে বের করতে হয়, ধরেন আপনি $1000 একটি অ্যাডের জন্য, বিডের জন্য খরচ করলেন, ঠিক আছে? এবং এতে আপনার রিটার্ন আসলো কত? আপনার $200 আপনাকে রিটার্ন নিয়ে এসে দিল, মানে আপনার সেল হলো। তাহলে আপনার আরওআই কত হবে? তাহলে আরওআই আপনার আসতেছে হলো 100%, ঠিক আছে? আমরা আরওআই এইভাবে নির্ধারণ করি। একইভাবে আমরা আরওএস এও দেখতে পাচ্ছি, আপনি একশো $100 খরচ করে যদি আপনার যে অ্যাড স্পেন্ড, আপনাকে রিটার্ন যদি $500 সে রিটার্ন করে নিয়ে আসে, তাহলে আমরা বুঝবো কি আপনার 500% সে রিটার্ন নিয়ে এসে দিয়েছে, ঠিক আছে? তো এইটি আমরা অলরেডি ওখানে দেখতে পারি, আমাদের গুগল অ্যাডস এর মধ্যেও আছে যে আরওএস নিয়ে আসার, ঠিক আছে? তো মোটামুটি আমরা বুঝতে পারলাম এটা হলো আরেকটা বিশ স্ট্র্যাটেজি অনেকে ইউজ করে। তো এই কয়টি আমরা একটু জেনে রাখলে আমাদের জন্য বেটার। ওকে, তো আমরা একটু দেখি ফাইবারে এইগুলোর কাজ আছে নাকি। তো আমরা যদি এখান থেকে ফাইবারে যাই, ধরেন আমরা গুগল অ্যাডসে গেলাম। গুগল অ্যাডসে গেলে আমরা এখানে অনেকগুলোই পাবো। গুগল অ্যাডস কিন্তু মোটামুটি একটা ইজি দিকে দেখি যেটা আমরা বুঝতে পারবো। আর দিকে আর কি কি আছে?
এগুলো আমরা এমনি কিছুটা এখন অর্ধেক পারি, আর কিছু দেখতে চাচ্ছিলাম। ওকে, আমাদের এখন ওরকম, ওকে এখানে যেরকম লিখে দিয়েছে, এসে আমরা এই দুটোই দেখি, বুঝতে বুঝতে পাওয়া যাবে না। ধরেন আমরা যে এখানে এই দুটো বের করলাম, ঠিক আছে, এখানে সে কি লিখেছে যে উনি একটি অ্যাড বানিয়ে দিবে। ঠিক আছে, কিরকম অ্যাড বানাবে? গুগল অ্যাডস উইথ পিপিসি ক্যাম্পেইন, মানে পিপিসি মানে হলো পে পার ক্লিক। ঠিক আছে, পে পার ক্লিক মানে প্রতি ক্লিকের জন্য যে ক্লিক গুলো আসে সেটা হলো পে পার ক্লিক ক্যাম্পেইন। তাহলে আমরা বুঝতে পারছি উনি বলবেন যে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়্যার পাবলিক ক্যাম্পেইনস, গুগল অ্যাডওয়্যার যেটাকে আগে গুগল অ্যাডওয়্যার বলা হতো। তাহলে উনি বলেছেন যে ওনার গুগল অ্যাডটি ওনার ওয়েবসাইটের জন্য উনি একটি অ্যাড করে দিবেন। উনি কিওয়ার্ড রিসার্চ করবেন, যেটা আমরা অলরেডি কিছুটা করতে পারি, তাই না? শর্ট টেল, লং টেল, এবং স্ট্রাকচারিং অ্যাড গ্রুপ করছেন ওনার কিওয়ার্ডের থিম অনুযায়ী, এবং কিছু সার্চ, ওনার শুধুমাত্র সার্চ ক্যাম্পেইন করবেন, যেটা আজকে আমরা শুরু করব। ঠিক আছে, উনি শুধুমাত্র একটা করছেন, সেটি হলো সার্চ ক্যাম্পেইন। ওকে, এবং অ্যাডস ডেভেলপমেন্ট করবেন, অ্যাডস ডেভেলপমেন্ট করবেন মানে রেসপন্সিভ এন্ড টেক্সট অ্যাডস, নর্মাল আর কি। তারপর নেগেটিভ কিওয়ার্ডস গুলো আর কি লিস্ট করবেন, যেটা আজকে আমরা দেখব, এবং যাতে নেগেটিভ অ্যাভয়েড ট্রাফিক যাতে করে, কিপিং ক্লোজ আই অর সার্চ টার্মস অন অ্যান্ড আপডেট নেগেটিভ কিওয়ার্ডস এন্ড নেগেটিভ লিস্ট, মানে মাঝে মাঝেই সে মানে আপনার অ্যাডটির দিকে তাকিয়ে থাকবে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। চুজিং রাইট বিডিং স্ট্র্যাটেজি, কনভার্টিং ট্র্যাকিং ইউজিং জিটিএম টু ট্র্যাক লিডস অ্যান্ড সেল, মানে বারবার সে দেখবে যে, মানে মেনটেন করবে আর কি। রিমেকিং ট্যাগ অন অন অল ওয়েবসাইট, মানে যে কয়টি ওয়েবসাইট আছে বারবার সে দেখবে, আপনার ওয়েবসাইট গুলো ট্র্যাকিং করবে, এবং অ্যাড এক্সটেনশন গুলো যেগুলো আছে সেগুলো দেখবে। তো অ্যাড এক্সটেনশন আমরা আজকে ক্লাসে বা নেক্সট ক্লাসে দেখব। ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, আপনার যে ল্যান্ডিং পেজ আছে সেটির জন্য যদি কিছু করা লাগে সেটা সে দেখবে। টার্গেট রাইট অডিয়েন্স, সেটা আমরা অলরেডি পারি। স্মার্ট সার্চ ক্যাম্পেইন, মানে আমি যেটা বললাম উনি সার্চ ক্যাম্পেইন করে, এবং আরেকটি ক্যাম্পেইনও উনি করতে পারেন, সেটি হলো সার্চ শপিং ক্যাম্পেইন। ঠিক আছে, তো উনি কি কি বলছেন, আমার কাছ থেকে কি কি এক্সপেক্ট করতে পারেন? আমি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে এসে দিব, আপনাকে ভালো একটি কিওয়ার্ডের স্কোর নিয়ে এসে দিব, এবং হাই ক্লিক থ্রু রেট, মানে আপনার ওয়েবসাইটে যাতে ক্লিকটি বেশি পড়ে সেটি করে নিয়ে এসে দিব। বলেন আমরা কি মোটামুটি কি 50%-এর উপরে পারি এটা? জাস্ট এখানে নতুন কিছু টার্ম যেগুলো আছে যেটা আমরা এই ওয়েবসাইটের জন্য বা আমরা গুগল অ্যাডস বাইরে থেকে পারি না, কিন্তু 50% কাজ কিন্তু আমরা মেবি অলরেডি পারি। কিওয়ার্ডের কাজগুলো পারি না আমরা? কিওয়ার্ডের কাজ, টার্গেটিং এর ক্লাস কিন্তু আমরা অলরেডি পারি। ঠিক আছে, যদি না পারেন বলেন স্যার আমি বুঝি না। তো এখানে আমরা ওনার যে আছে এখানে আমরা দেখি, আই এম স্কিলড ইন crafting effective advertising campaign to help businesses achieve their goals as a certified Google Ads specialist। ঠিক আছে, and উনি কি কি করতে পারেন? উনি সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, মার্কেটিং অ্যাডস, শপিং অ্যাডস অ্যান্ড ইউটিউব অ্যাডস ভিডিওস। তো আমরা কিন্তু সার্চ অ্যাডস এবং ইউটিউব অ্যাডস আমাদের কোর্সে দেখবো। তো আই স্পেশালিস্ট ইন গুগল অ্যাডস ম্যানেজমেন্ট অ্যান্ড জি4 ট্র্যাকিং ট্র্যাকিং গুলো লিখেছে। তো উনি কি কি করবেন? অবশ্যই কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমরা অলরেডি পারি, তাই না? সেটিং আপ গুগল অ্যাডস ক্যাম্পিং, যেটা আমাদের আজকে ক্লাসে দেখবো। সেট আপ গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার, যেটা আমরা আজকে করছি, এবং ট্র্যাক লিডস অ্যান্ড সেলস। তারপরে অ্যাড এক্সটেনশনও আমরা করব। অডিয়েন্স ট্র্যাকিং আমরা অলরেডি পারি।
তো এখানে আমরা মোটামুটি বিট স্ট্র্যাটেজিও আমরা জানি। তো মোটামুটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? বলেন তো, আমরা যে কতটুকু বললাম বুঝতে পারছি না? এবং আমরা নিজেরা আরেকটু রিসার্চ করে আজকের ক্লাসটা করার পরে, এবং দুটো ক্লাস আমাদের তো টোটাল 3টা ক্লাস আছে, এগুলো ক্লাস করার পরে নিজেরা একটু রিসার্চ করে দেখবেন আমরা আরো বেটার গুগল অ্যাডসে ক্যাম্পেইন করতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে একটি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা আমাদের যে ভাইয়া আছে ওনাকে বলছি, কি জানি নামটা ছিল, 101 সামথিং। হ্যাঁ, মোহাম্মদ মাসুম ভাই, আপনাকে আনমিউট করেছি। 101 082, আপনি কি আছেন নাকি নেই? জি আসিফ। ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। তো আমি আগেও বলেছিলাম আমাদের কিন্তু গুগল অ্যাডসটি পিসি, গুগল অ্যাডসটি কিন্তু ফ্রি না। এটা আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সবার কি একটু খেয়াল আছে? অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, তার মানে কি? তাহলে স্যার গুগল অ্যাডস কে কত টাকা দেওয়া লাগে? আমি আপনার স্ক্রিন কেন ইউজ করতে পারছি না? এখানে কোনো ব্ল্যাক বার আছে ভাইয়া? জি উপরে আছে একটা ব্ল্যাক বার। একটা কাজ করেন ভাইয়া, ওই ব্ল্যাক বার যাতে না দেখা যায় এরকম করে আমার এটাকে ছোট করে নিয়ে এসে দেন। দেখতে পাচ্ছেন? এরকম করে নিয়ে এসে দেন, তাহলে তো ব্ল্যাক বার থাকবে না, তাই না? জি। এরকম করে ছোট করে নিয়ে আসতে পারবেন আপনার ব্রাউজারটা? আহ, আমি কি স্ক্রিন কেটে দিব? এটা দেখতে পাচ্ছেন? আপনি কিছু করেছেন? না, আমি কিছুই করতে পারছি না। আমি কোনো কিছুই করতে পারছি না আপনার এখানে। এখানে শুধুমাত্র এই যে এটা দিয়ে এটা তুললাম, কিন্তু এই যে এটা এখন হয়েছে মনে হয়। আর আমরা দেখি এখন এটা নিচেও কি আছে আপনার ব্ল্যাকবার? না নিচে নাই, নিচে সাদা। কোনটা জানি, এটা না? এই যে এটা নাকি পাশেরটা? এটাই। ঠিক আছে, থাক, পরে আবার এখানে কাজ করতে পারবো না। তো আমরা এখানে কি করব? আমরা এখানে যাচ্ছি, তো যেটা বলছিলাম গুগল অ্যাডস কিন্তু ফ্রি না। তো গুগল অ্যাডস এ কাজ করার জন্য আমাদের কি করতে হবে? গুগল অ্যাডস এ কাজ করার জন্য আমাদের লোয়েস্ট লোয়েস্ট এবং লোয়েস্ট $0.6 একটা
ক্যাম্পেইন রান করতে হয়, ঠিক আছে? জি। কি করতে হয়? গুগল $0.6 একটি ক্যাম্পেইন। ক্যাম্পেইন রান করতে হয়। তো এটা না রান করলে আমাদের কিন্তু গুগল অ্যাডস টি অন হয় না, ঠিক আছে? তো আমাদের কিন্তু পকেটে টাকা নাই। তো স্যার কি করা যায়? তো এখন আমি অনেক চিন্তা করে একটি লুপ হোল ক্রিয়েট বা পেয়েছি। তো সেটার মাধ্যমে আমরা করব। তো আমি আপনাদের বলবো, যদি আপনার গুগল অ্যাডসটি থাকেই বা দরকার পড়ে তাহলেই করবেন, না হলে দরকার নেই, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টের একটা নেগেটিভ দিক আছে, ঠিক আছে? তো নেগেটিভ দিকটা কি? নেগেটিভ বিষয়টি হলো আমরা এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাড রান করতে পারি না। ওকে? জি। অ্যাড রান করতে পারি না। অ্যাড রান করার জন্য আপনার একটি প্রপার অ্যাকাউন্ট করা লাগবে। তো প্রপার অ্যাকাউন্টটা করে আপনি কি করতে পারবেন? অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি। মানে আপনার নিজের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনার কি করতে হবে? প্রথম, প্রপার অ্যাকাউন্ট। প্রপার হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, প্রপার অ্যাকাউন্টই করতে হবে এবং কার্ডটি অ্যাড করতে হবে। কার্ড না অ্যাড করে, কার্ড অ্যাড করার পরে আপনার কমপক্ষে ফার্স্টে $0.6 একটি ডিপোজিট করতে হবে। তারপরে কি করতে হবে? একটি ক্যাম্পেইন রান করতে হবে। তারপরে কি হবে? আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার? তো সবাই মেবি ক্লিয়ার। অন্য যদি কেউ না বুঝতে পারেন বলেন, স্যার বুঝিনি। তো আজকে আমরা অর্ধেকটি করব, নেক্সট ক্লাসে আমরা বাকি অর্ধেকটি করবো, ঠিক আছে? একদিনে আমরা করতে পারবো না। তো ফার্স্টে আমরা কি করব? আমরা গুগল অ্যাডসে যাব। গুগল অ্যাডস লিখলে আমরা এখানে গুগল অ্যাডস দেখতে পাচ্ছি, এভাবেও যেতে পারি। বা আমরা নাইন ডটস থেকে আমরা যদি নিচে আসি, আমরা গুগল অ্যাডস দেখতে পারবো এবং আজকের ক্লাস আমরা 100% মোবাইলে করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি এখানে আসি তাহলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। অনেকের এরকম ইন্টারফেস আসে বা অনেকে অন্যরকম ইন্টারফেস আসে আর কি। তো এখানে আমরা লিখবো ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, ঠিক আছে? তো এখানে আমরা বিজনেস নেম দিতে পারি, যে কোনো নেম দেন, ইট ডাজ নট ম্যাটার। আপনার বিজনেসের নেম দেন, যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না। তো মনে করেন আপনি নিজের নাম দেন, যে নাম দিতে চাচ্ছেন। নেক্সট ক্লাসে তো আসতেছেন তাই না ভাইয়া? নেক্সট ক্লাসে কিন্তু জি। আপনাকে লাগবে, ঠিক আছে? তো মাসুম এন্ড তামিম, ঠিক আছে? তাহলে আমরা আমাদের বিজনেসের নাম দিচ্ছি নাসুম তামিম স্কি। ওকে, মাসুম এন্ড তামিম ক্রিয়েশনস। তো আমরা এখন আমাদের একটি ওয়েবসাইট নর্মালি লাগে, ঠিক আছে? তো আমরা যদি ওয়েবসাইট না থাকে তাহলে স্যারের একটা ওয়েবসাইট আছে, সেটা দিয়ে দিন, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি, সুদীপ সরকার .alc। ঠিক আছে? যদি আপনাদের নিজেদের ওয়েবসাইট না থাকে, স্যারের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। তো আমরা কি করছি? এই ওয়েবসাইটটি কেন দেওয়া লাগছে বুঝতে পারছি। কারণ আমাদের কিন্তু অ্যাডটি কোন জায়গায় আমরা দিব সেটি কিন্তু আমাদের প্লেসমেন্ট সেট করা লাগবে, তাই না? তো আমরা দিচ্ছি যে আমরা এই ওয়েবসাইটে কি করছি? এই অ্যাডটি রান করব। তো আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট দিতে চাই আমরা সেটাও দিতে পারি। ওকে, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে আমাকে বলবে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলেন। অলরেডি কিন্তু আমার ওয়েব পেজ যেহেতু গুগল এর সাইট ম্যাপ করা আছে, এই জন্য কিন্তু আমার ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু অলরেডি জানে, ঠিক আছে? তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমার যা যা অপশন আছে, আমরা কোথায় যাব? আমরা স্কিপে যাব, ঠিক আছে? এখানে অনেক অপশন আসবে, আমরা কি করব? জাস্ট স্কিপে যাব, জাস্ট স্কিপ।
যা যা আসবে কিছু দিব না, আমরা স্কিপে যাব। পরে অনেকবার স্কিপ করার পরে আমাদের লিভ ক্যাম্পিং ক্রিয়েশন আমাদের আসবে, আমরা লিভ ক্যাম্পিং ক্রিয়েশনে আসব। তো আমরা যদি নর্মালিটি অ্যাকাউন্ট করতে চাই, আমাদের এই জায়গায় এসে আমাদের বাংলাদেশ দিতে হবে, আমাদের বাংলাদেশ টাইম দিয়ে ইউএস ডলার ইউএসএ দিয়ে আমাদের আগাতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হুম। কিন্তু আমরা একটি প্রপার অ্যাকাউন্ট করতে যাচ্ছি না, আমরা একটু অন্যভাবে অ্যাকাউন্টে করতে যাচ্ছি, যেটা আমাদের আসলে ঠিক না। ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু সঠিকভাবে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি না, আমরা একটু ভিন্নভাবে অ্যাকাউন্ট করতে যাচ্ছি। তো আমাদের এখানে একটু ঝামেলা করতে হবে। তো কি ঝামেলা করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা না করাই বেটার। ওকে? তো আমরা কি করব আমি আপনাদের দেখাচ্ছি, এবং বাকি অনেক কিছু আমি রেকর্ডিং অফ করে দেখাবো। তো রেকর্ডিং অফ করে এই কারণে দেখাবো, কারণ আমাদের ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করে। ঠিক আছে? তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আহ, এমন একটি কাজ করতে হবে যাতে আমাদের টাকাটা না কাটে। ওকে? তো এর জন্য আমাদের এখানে একটু কান্ট্রির এখানে আমাদের ইন্ডিয়া দিতে হবে। ঠিক আছে? সরি। ইন্ডিয়া দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি একটু পরে আপনাদের বলছি। এখানে কি দিব আমরা? রাসেল ভাইয়া, আপনার আহ, দুইটা, আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে হাজারো অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবো, এটা কোনো সমস্যা না। আর একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ডিলিট করা 1 মিনিটের ব্যবধান। কিন্তু ক্রিয়েট করাটাই হলো অনেক সমস্যা, কারণ আপনার $0.6 দেওয়া লাগবে। বুঝতে পারছি? তো আমরা এখানে কি দিলাম? ইন্ডিয়া দিয়ে দিলাম। তো ইন্ডিয়া দিয়ে দিলে আমাদের কারেন্সি কি হবে? পে। ভেরি গুড। তাহলে ভাইয়া যেহেতু বুঝতে পারছেন, আপনারাও বুঝতে পারছেন, এটা কিন্তু ইন্ডিয়ান রুপি হবে। তাহলে আমরা ধরে নিলাম আমাদের মাহমুদ ভাই এখন কোথায় আছেন? ইন্ডিয়াতে আছেন। ঠিক আছে? তো আমরা যেহেতু ভাইয়া ইন্ডিয়াতে আছেন, আমরা বিলিং কান্ট্রি কি দিচ্ছি? ইন্ডিয়া দিচ্ছি, ইন্ডিয়ার জোন দিচ্ছি, এবং কারেন্সি কি দিচ্ছি? ইন্ডিয়া দিচ্ছি। ওকে? এটা আপনি নেটে একটু সার্চ দিয়ে দেখবেন ভাইয়া কত টাকা আসে, কারণ ডলার কিন্তু এক এক সময় এক এক রকম আসে। ঠিক আছে? জি। রাসেল ভাইয়া, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, ওনার ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। ওকে? তো আমরা ওনার ইনফরমেশন গুলো দিব। ওকে, ইনফরমেশন গুলো কোথায় দিব? আমাদের এখানে ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল যে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওনার ইনফরমেশন গুলো দিব। তো ইনফরমেশন দেওয়ার সময় আমার এখন একটু ইউটিউবটা, আমাদের নেটটা একটু আমাদের রেকর্ডিংটা একটু অফ করা লাগবে। তো এর ওনার ইনফরমেশন গুলো দিয়ে আমি আবার আসছি। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা এটা দেওয়ার পরে সাথে সাথে কি হয়েছে, এখানে আমাদের পেমেন্ট মেথডটা হয়েছে। তো আমরা কেন ইন্ডিয়ার অ্যাড্রেস আমরা দিলাম এবং ওনাকে ইন্ডিয়ার অ্যাড্রেস দিতে বললাম? তো আমরা দেখবো না পেমেন্ট মেথডে যদি আমরা দেই, এখানে আমাদের ব্যাংকের ইনফরমেশন দেওয়া যাচ্ছে। ঠিক আছে? তো যদি আমরা ব্যাংকের ইনফরমেশন অ্যাড করি, তাহলে আমাদের এখন টাকাটা দেওয়া লাগছে না। বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি? না হলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই মুহূর্তে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। বিষয়টি ক্লিয়ার? হুম। মেবি সবাই বিষয়টি ক্লিয়ার। তারপর আই এগ্রি উইথ গুগল অ্যাডস এন্ড টার্ম আমরা দিয়ে, আমরা এখানে নো দিয়ে আমরা কি করব? আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো আমরা দেখেছি আমাদের সবকিছু ঠিক আছে, তারপরে আমরা কমপ্লিট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু অ্যাড বাটনটি হয়ে গেছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমরা যেহেতু এজেন্সির জন্য না, তো আমরা নো দিচ্ছি। যেহেতু আমাদের অ্যাডভার্টাইজ না, তো আমরা এখানে জিজ্ঞেস করেছে কে আপনার জন্য অ্যাড দিবে, তো আমরা বলবো যে আমরা নিজেদেরটা নিজে দিচ্ছি। ঠিক আছে? তারপরে আমরা ইয়েস অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের গুগল অ্যাডস এর ওভারভিউতে নিয়ে গেছে। ওকে, এটা কি আমাদের গুগল অ্যাডস এর পুরো ওভারভিউ। তারপর আমরা কোথায় যাব?
এর কিসে গিয়েছে? ডিসমিস। তো আমরা এখন এরপরে আমরা টুলসে যাব। সরি, টুলসে যাব। টুলস থেকে আমরা, সরি, সেটিংস থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংস যাব। তো অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা এখানে আমাদের ইনফরমেশন যেগুলো আছে এগুলো আমরা দিব। তো অলরেডি আমাদের যে অ্যাকাউন্ট নেমটি আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নেম দিয়ে আমাদের যে ভাইয়া যে নেমটি আছে এটি ভাইয়া একটু দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আমাদের যে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, ডাটা প্রোটেকশন আমরা দিব। এখান থেকে আমাদের নেমটি ওখান থেকে ভাইয়া কপি করে দিবেন, ঠিক আছে। মেলটি দিবেন আর অ্যাড্রেসটা যেটা আমরা একটু আগে আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, তো এটা আমরা কপি করে দিচ্ছি। ওখান থেকে ভাই আপনার নেম টেম এগুলো আর কি দিয়ে দিবেন, ঠিক আছে। যেটা ওখানে আছে এখান থেকে আমরা নেমগুলো দিয়ে দিব। আপাতত আমরা এটা নাই দিচ্ছি, ওটা দিয়ে আমরা এটা করে ফেলবেন। আমি আপাতত আর এটা নিচ্ছি না, করছি না। ওকে, এটা কিন্তু আমাদের করা লাগবে। ওকে, ডাটা প্রোটেকশন। তারপরে এটা গুগল অ্যাডস এর যে লিডস এর ফর্মটা আছে আমরা আই অ্যাকসেপ্ট দিয়ে আমরা কি করব, সেভ করে দিব। ওকে, তো এই দুটা কাজ আমাদের করতে হবে। তারপরে আমাদের কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমরা ক্যাম্পিং এর জন্য রেডি আছি। তো আমরা নিউ ক্যাম্পিং এ ক্লিক করব। আজকে আমি বেশি চাপ দিব না, যেহেতু আমাদের অলরেডি অনেকটুকু আমরা হয়ে গেছি। তো এরকম অপশন আসবে, তো আমরা স্কিপ বাটনে ক্লিক করছি। তো এখানে আমাকে বলছে যে আমরা আমাদের ক্যাম্পিং এর অবজেক্টিভ কি। তো আমরা আমরা যদি ক্যাম্পেইনটি করে সেল আনতে চাই তাহলে আমাদের ক্যাম্পেইনটি কি হবে, সেল টাইপের ক্যাম্পিং হবে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে আপনাদের যে ক্যাম্পেইন যে রান করবেন এটি হলো আপনি লিড নিয়ে আসবেন, তাহলে কি টাইপের ক্যাম্পিং হবে, এটি লিডস টাইপের ক্যাম্পিং হবে। এখন আপনি মনে করেন যে আপনি যে ক্যাম্পেইন আর কি করতে চাচ্ছেন বা অ্যাডস নিয়ে আসতে চাচ্ছেন এটি থেকে আপনার ওয়েবসাইটে ক্লিক বেশি আসবে বা আপনার ওয়েবসাইটে ক্লিক আসবে, তাহলে আপনি কোন টাইপের ক্যাম্পেইন নিয়ে আসবেন, আপনার ওয়েবসাইট ট্রাফিক যে আছে সেখানে আপনি যাবেন। তারপরে অ্যাপ প্রমোশন, মনে করেন আপনি এমন একটি ক্যাম্পেইন রেডি করছেন, সেই ক্যাম্পেইনে আপনি চাচ্ছেন বেশি অ্যাপ একটি অ্যাপ যাতে প্রমোট হয়, তাহলে আপনি কোন টাইপের অ্যাপ প্রমোট, কোন টাইপের ক্যাম্পেইন করবেন, তাহলে অ্যাপ প্রমোশন যে আছে সেটি প্রমোট করবেন। মনে করেন আপনি আম, এমন একটি ক্যাম্পেইন করছেন যেটির মাধ্যমে আপনি কোনো ব্র্যান্ডের নাম ডাক বাড়াতে চাচ্ছেন, কিন্তু আপনার মেইন ফোকাস সেই ব্র্যান্ডের সেল বাড়ানো না, তাহলে কোনটা দিবেন, তাহলে কিন্তু অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন যেটা আছে সেটা আর কি নিবেন। এগুলো নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি। তারপরে এখন মনে করেন আপনি এমন একটি ক্যাম্পেইন করতে চান যাতে আপনার বাসার পাশের যে দোকান আছে সেই দোকানে সেল বাড়ে, তাহলে আপনি কোথায় কোনটা করবেন, লোকাল শপ ভিজিটার প্রমোশন যেটা আছে সেটা আমরা করবেন। এই ছয়টি কি আমরা বুঝতে পারছি সবাই? কখন আপনি কোন ক্যাম্পেইন নিবেন আমরা কিন্তু সবাই ক্লিয়ারলি বুঝতে পারার কথা, না বুঝতে পারলে বলেন। এখন মনে করেন আপনি যে ক্যাম্পেইন এই ছয়টির মধ্যে একটিও আপনার ইচ্ছা নেই, তাহলে আপনি কি করবেন, তাহলে হলো ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গাইডেন্স, আপনি নিজের মতো ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন। তো আমরা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স ক্লিক করবেন, তখন দেখবেন আরো ছয়টি আসছে। তাহলে এই ছয়টি কি কি, ফার্স্ট সেটা হলো সার্চ ক্যাম্পেইন।
তাহলে সার্চ ক্যাম্পেইনটি কি? আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা ভালো মতো বুঝবো সার্চ ক্যাম্পেইনটি কি। তো ধরেন আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা সার্চ করি এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ বা বিডি। ঠিক আছে, আবার একটা সার্চ দিই, এয়ার টিকিট এয়ার টিকিট প্রাইস, আবার একটা সার্চ দিই, এয়ার টিকিট প্রাইস ফ্রম ঢাকা টু কলকাতা। তো ধরেন আমরা যে এই তিনটি সার্চ করলাম, এই যে স্পন্সর করা ফলাফলগুলো, এটা কি কারণে আসছে? এটা কিন্তু গুগল অ্যাডস এর কারণে আসছে। তো গুগল অ্যাডস কি কারণে আসছে? গুগল অ্যাডস এর কারণে যে ওই যে আমি উপরে যে কিওয়ার্ডটি লিখেছি, এই কিওয়ার্ডের উপরে এই যে নিচে কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু অ্যাড দিয়েছিল। ঠিক আছে, যেমন এই যে স্কাই স্ক্যানার, তারপরে গোজান, এগুলো যে আছে কি দিয়েছে, এরা অ্যাড দিয়েছিল এই কিওয়ার্ডের উপরে। ঠিক আছে, এজন্য কি হয়েছে, এটা কিন্তু এসেছে। তাহলে কি আমরা এই সার্চ ক্যাম্পেইনটি আসলে কি কারণে হয়, কিভাবে হয়, আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা বুঝতে পেরেছি যে সার্চ ক্যাম্পেইনটি কি, তাই না? মেবি আমরা সবাই বুঝতে পেরেছি সার্চ ক্যাম্পেইনটি কি। তাহলে সার্চ ক্যাম্পেইন আমরা ক্লিয়ার। তারপরে আমরা পারফরম্যান্স ম্যাক্স কি সেটি আমরা বোঝার ট্রাই করি। পারফরম্যান্স ম্যাক্স, ধরেন আমরা একটু আবার ওখানে যাই, এখানে গিয়ে আমরা একটা সার্চ দিই। স্পেশালি আমরা যখনই আম, এইগুলো অ্যাড আমরা অলরেডি দেখে ফেলেছি, A to Z বুকমার্কিং এ আমরা যখন যাই, তখন কি আমরা অনেক টাইপের অ্যাড দেখেছি? বুকমার্কিং, বলেন তো, এই যে অ্যাড গুলো আছে, এই যে এখানে যে অ্যাড গুলো আসে, তারপরে যে এই যে আপনি দেখবেন এই যে অ্যাড গুলো যে আসছে, নড়াচড়া করছে, তো এগুলো অ্যাডকে কি বলি আমরা? এগুলো অ্যাডকে আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড বলি। ঠিক আছে, পারফরমেন্স ম্যাক্স অ্যাড কাকে বলছি আমরা বুঝতে পারছি, যে যে A to Z বুকমার্কিং এ যে অ্যাড গুলো দেখছি আমরা কি বলছি? আমরা পারফরমেন্স ম্যাড অ্যাড বলছি। এটাও কিন্তু একরকম পারফরমেন্স ম্যাক্স অ্যাড। ওকে, তারপরে আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো ওয়েবসাইটে যদি দেখি, আমরা দেখব অনেক টাইপের অ্যাড আমরা দেখতে পারবো। তো এই অ্যাডগুলো কিসের জন্য? এগুলো কিন্তু আমাদের পারফরমেন্স ম্যাক্স অ্যাডের কারণে আসে, যেটা অটোমেটিক আমরা দেখতে পারি নড়াচড়া করছে। তাহলে পারফরমেন্স ম্যাক্স অ্যাড আমরা কিসের মাধ্যমে দিতে পারি? গুগল অ্যাডস এর মাধ্যমে। আমরা পারফরমেন্স অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর পারফরমেন্স ম্যাক্স এর মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটে এরকম অ্যাড দিতে পারি। আমরা মেবি বুঝতে পারছি যে পারফরমেন্স ম্যাক্স অ্যাড গুলো কি। ওকে, তারপরে হলো ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডটি কি? এই যে ডিসপ্লে অ্যাড আছে, আমি কি কেটে দিয়েছি দুটা? ওটা আমাদের লাগতো। ঠিক আছে, আমরা পরে আবার যাবো না, দেখি ডিসপ্লে অ্যাডটি কি। ডিসপ্লে ডিমান্ড জেন, ডিমান্ড জেনটি কি? আমি আগে দেখাচ্ছি, তার আগে একটু জিজ্ঞেস করি। আমরা গুগল ড্রাইভে
কেউ কি কোনোদিন অ্যাড দেখেছি? ইয়েস বা নো বলেন। গুগল ড্রাইভ বলি, আপনার গুগল ড্রাইভে অনেকে নাও দেখতে পারি। জিমেলের মধ্যে কেউ কি কখনো অ্যাড দেখেছেন? গুগল মেলের মধ্যে? তো এই যে গুগল মেলের মধ্যে যে অ্যাডগুলো আসে, অ্যাডগুলো কে কিভাবে দেয়? এই যে ডিমান্ড জেনের মাধ্যমে দেয়। ঠিক আছে। ওকে, একজন বলছেন যে স্যার দেখিনি। ঠিক আছে, আমি দেখিয়ে দিই আপনাকে। আমরা যদি জিমেলের মধ্যে যাই, এখানে দেখবেন এই প্রমোশন ট্যাব আছে, ঠিক আছে। তো এই প্রমোশন ট্যাবের মধ্যে আমরা যদি একটু যাই, এই যে এখানে লেখা আছে যে আপনাকে এই জিনিস আপনাকে এত টাকায় ছাড় দিবে, এগুলো যে দেওয়া যাবে, এগুলো দেখেননি ভাইয়া? রাসেল ভাইয়া, আপনি একটু আপনার মেইলে যান। আশা করি এই দেখেন অলরেডি স্পন্সর লেখা আছে। তো এই যে আপনাকে এই যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভাইয়াকে দিয়েছে। তো এরকম আপনাকে কিভাবে আপনাকে এই অ্যাডগুলো সে প্রোভাইড করে, আপনার মেলটি পাওয়ার পরে ডিমান্ড জেনের মাধ্যমে আপনার কাছে প্রোভাইড করে, ঠিক আছে। শুধু এটাই না, আমরা ইউটিউবে কিন্তু একটা হেডার দেখব, উপরের দিকে থাকে। ইউটিউবে হেডারের মধ্যে একটা অ্যাড থাকে যেটা নড়াচড়া করে না, সেটাও আমরা কিভাবে দিতে পারি? ডিমান্ড জেনের মাধ্যমে দিতে পারি। ওকে। তাহলে ইউটিউবের একটা উপরের দিকে যে হেডার যেটা নড়াচড়া না করে, সেটা আমরা কিসের মাধ্যমে দিতে পারি? এটা দেখেছি তবে বুঝতে পারিনি, এই জন্যই তো এসছেন, তাই না? তো এটাই বললাম, এই জন্যই তো আমার কাছে আসছে। তো এটাই হলো কি আমাদের ডিমান্ড জেনারেট। এরপরে আমরা ডিসপ্লে অ্যাডটা আসি। ডিসপ্লে অ্যাড আমরা অলরেডি অনেকে দেখেছি, ঠিক আছে। আমি আপনাদের উদাহরণ দেখাই। আমরা ধরেন গুগলে যাই। গুগলে গিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমি ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করতে চাই। এরকম একটি ওয়েবসাইট যদি দেখান যেখান থেকে আমরা ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করতে পারি, আমার জন্য ভালো হয়। তো আপনাদের একটা ওয়েবসাইট দেখাই। তো মনে করেন এরকম একটি ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু মনে করেন যখন একটি ওয়েবসাইট, ইউটিউবে ভিডিও আপনি ডাউনলোড করতে যাবেন, ধরেন কিছু একটা সার্চ দিলাম, ঠিক আছে। মনে করেন আমরা এই ভিডিও ডাউনলোড করব, আমরা কি করতে চাচ্ছি? আমরা শেয়ার বাটন ক্লিক করে কপি লিংক দিচ্ছি। কপি দিলাম, তারপর এখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। তো পেস্ট হলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিওটি ডাউনলোড করা যায়। মনে করেন আমরা ভিডিওটা দিলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এরকম অ্যাড হওয়া শুরু হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে যাব, ডাউনলোড দিতে গেলে তখন এই যে আমাকে আরো অ্যাড গুলো দেওয়া শুরু করবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো কি? এগুলো কিন্তু আপনার অ্যাড। ওকে। তো আমরা তাহলে বুঝতে পারলাম। তো এখানে কিন্তু মাঝে মাঝে আমাদের এই যদি ভিডিও দিয়ে কোনো অ্যাড আসে, সেগুলো কি অ্যাড? সেগুলো কিন্তু আমাদের ভিডিও অ্যাড। ওকে। এছাড়াও কিন্তু আমাদের মাঝে মাঝে দেখি যে ক্যান্ডি ক্রাশ খেলতে বলে বা একটি গেম খেলতে বলে অ্যাডের মধ্যে, সেটাও কোন অ্যাড? সেটাও কিন্তু আমরা ডিসপ্লে অ্যাডের মাধ্যমে দিতে পারি। ওকে। তো ডিসপ্লে অ্যাডটা আমরা বুঝতে পারলাম। তারপরে আমাদের শপিং। মনে করেন আপনার দারাজ ট্যাপের একটি ওয়েবসাইট আছে, তো আপনি চাচ্ছেন সেই দারাজ এর মতো ওয়েবসাইটকে আপনি প্রমোশন করবেন, ঠিক আছে। তাহলে আপনার কি টাইপের
দিতে হবে আপনার এই শপিং দিতে হবে। আরো একটি উদাহরণ দেখাই, আমরা আরো ভালো মতো বুঝবো। মনে করেন আমরা গুগলে যাই। এখানে আসবে নাকি আমরা দেখি, দাও গুগলে যাচ্ছি। গুগলেরটাকে আমরা সার্চ ইঞ্জিনটাকে চেঞ্জ করি। তো সার্চ সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল। ধরেন আমরা এখান থেকে গেলাম যে পেট ফুড। মনে করেন আমি পেট ফুড এর শপিং করব। তাহলে দেখেন এখানে পেট ফুডের কিন্তু আমাকে কিছু যে স্পন্সর দিয়ে আমাকে যে কিছু আমাকে ডিসপ্লেতে দিয়েছে। তো এগুলো যে দিয়েছে এগুলো কিসের কারণে দিয়েছে? এগুলো কিন্তু আমার গুগল অ্যাডস এর কারণে দেওয়া হয়েছে। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি হুম। যে গুগল অ্যাডস এর কারণে আমাকে যে আমরা যে শপিং অ্যাড দিতে পারি, এভাবে আমরা শপিং অ্যাড গুলো দিতে পারি। ওকে, তাহলে আমরা শপিং অ্যাডটি কি আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা শপিংটি বুঝতে পারলাম। এরপরে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড আমরা সবাই বুঝি যে ভিডিও দিয়ে যে অ্যাড, সেটি হলো ভিডিও অ্যাড। পরে অ্যাপ প্রমোশন। যদি আপনার এটি অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস এর অ্যাপ থাকে এবং আপনার সেই অ্যাপটি প্লে স্টোরে থাকে, তাহলে আপনি সেটি প্রমোট করার জন্য আপনি এই ক্যাম্পেইনটি ব্যবহার করতে পারেন। তো আমাকে বলেন, এই A to Z কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে আমরা কোনটি কখন ব্যবহার করতে পারি? মোটামুটি আপনাদের সকলগুলো কিন্তু আমি ছোটখাটো ভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা একটি ক্যাম্পেইন রান করার ট্রাই করি, ঠিক আছে? আজকে তো আমরা বুঝতে পারছি অলরেডি কিন্তু আমাদের ক্লাস প্রায় অর্ধেকের উপরে হয়ে গেছে, অর্ধেক কি প্রায় শেষের দিকে চলে গেছে। তো আমরা একটু আগাই এবং ক্যাম্প যেই ক্যাম্পেইন এ শুরু করি না কেন একটু করে আমরা লাস্টে কালকে শেষ করব। তো ধরেন আমরা আজকে যেটা করছি, আমরা এটি সার্চ ক্যাম্পেইনটা একটু ধরি, ঠিক আছে? তো সার্চ ক্যাম্পেইন ক্লিক করছি। তো এখানে আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি ওয়েবসাইট এ যাতে আর কি যায়। তো ওয়েবসাইট ভিজিটে ক্লিক করি। তো আমাকে জিজ্ঞেস করবে ওয়েবসাইটের নামটি আমাকে বলেন, যে ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে সবাই যায়। তো আমরা ওয়েবসাইটের নামটি দেই। তো ওয়েবসাইটের নামটি আমরা দিলাম যে ওয়েবসাইটে আমি চাচ্ছি সবাই যায়। ওকে, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করি। তারপরে জিজ্ঞেস করেছে যে আপনার ফোকাসটা কি হবে, আপনি কি চান, মানে ওয়েবসাইটে গিয়ে সে কি করবে? খাবে, বসবে, নাকি হাত ধুবে? কিছু তো করতে হবে, তাই না? তো আমরা কি চাচ্ছি? এত কিছু তো আসলে লেখা যায় না, ঠিক আছে? যদি লেখা যেত আমি লিখে দিতাম। এত কিছু আসলে লেখা যায় না। তো আমরা এখানে মনে করেন সি মোর ক্লিক করব। আমরা কিন্তু দেখেন আমাদের যে কাজটি আছে এটা পারচেস করা যায় না। আমরা কি করতে চাচ্ছি? মনে করেন আমরা একটি এই ওয়েবসাইটের মাধ্যমে একটি ফ্রিল্যান্সিং একটি অ্যাড বানাই সবাই, ঠিক আছে? আমরা কি চাচ্ছি? এটি ফ্রিল্যান্সিং অ্যাড করি। তো ফ্রিল্যান্সিং অ্যাড যদি করি, আমরা কি করতে চাচ্ছি না, আমরা পারচেস করতে চাচ্ছি না। আমরা মনে করেন যে ওভাবে আমার ওয়েবসাইটে পারচেস না করে আমাকে যাতে ফোন করে বা অন্য কিছু করে আমি সাথে কন্ট্যাক্ট করে পারচেসটা করে, এরকম আমরা এই অ্যাডটি রেডি করতে চাচ্ছি। তার মানে আমরা পারচেস আমাদের ওয়েবসাইটে করছে না, বা আমাদের সাবমিশন করছে না, বা আমাদের কোনো ফর্ম এখানে নেই, বা সাইন আপ করছে না, বা পেজ এর ভিউ আমরা করছে না। তাহলে আমরা সিমোরে ক্লিক করি। তাহলে পেজের সাবস্ক্রিপশন রাখছে না, বা অ্যাড টু কার্ট করছে না, বা বিগিন চেক আউট করছে না,
বা অ্যাপয়েন্টমেন্ট করছে না, বা কোঠার রিকোয়েস্ট করছে না, বা গেট ডিরেকশন করছে না, বা আমাদের কোনো অন্য লিঙ্কে যাচ্ছে না। তাহলে কি করতে চাচ্ছে? আমি চাচ্ছি এখানে এসে আমাদের ফোন নাম্বার বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম নেক। তাহলে কন্টাক্ট এ মাধ্যম নেক, ঠিক আছে। তারপরে এটাতে ক্লিক করে আর কিছু করছি না। তারপরে এখানে ক্যাম্পেইন আমরা একটা সেট করি। ধরেন ফ্রিল্যান্সিং আমরা দেই, একটা নাম দিলেই হয়, ভাইয়ার নাম দিলেও সমস্যা ছিল না। আমরা ফ্রিল্যান্সিং দিচ্ছি, ঠিক আছে। ফ্রিল্যান্সিং একটি ভিডিও আমরা সেট আপ করবো, বা একটি অ্যাড সেট আপ করবো। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। তো আমরা দেখবো এখানে অনেক কঠিন কিছু হাবিজাবি আসছে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে হাবিজাবি গুলো বোঝার ট্রাই করি। তো এখানে আমাকে ফার্স্টে বলছে যে তোমার ফোকাসটা কি, ঠিক আছে, তোমার কনভার্সনটা হবে না কি টাইপের হবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে আমরা দেখছি যে আমরা কি কি চাচ্ছি, কনভার্সন নাকি কনভার্সন ভ্যালু, নাকি ক্লিক, নাকি ইমপ্রেশন শেয়ার, নাকি কি হবে। মানে তুমি কিসের জন্য তোমার এই সার্চ ক্যাম্পেইনটি রাখতে চাও, ঠিক আছে। কনভার্সনের উপরে, নাকি কনভার্সন ভ্যালুর উপরে, নাকি ক্লিকের উপরে, নাকি ইমপ্রেশন শেয়ারের উপরে। ঠিক আছে, এখানে আমরা কনভার্সনও বুঝি, কনভার্সন ভ্যালুটাও কিছুটা বুঝি, তাই না। তো আমাদের জন্য একটা নতুন বিষয় হলো ইমপ্রেশন শেয়ারটা কি। ঠিক আছে, ক্লিক তো আমরা বুঝি। তো ইমপ্রেশন শেয়ার বোঝার জন্য আমরা যে এখানে রেখেছি এটা আমরা আরো ভালো মতো বুঝবো। তো এখানে আমাদের আরেকটি লাগবে যেটা আমরা দেখেছি আরো ইজি বুঝতে পারবো। তো এখানে আমাদের কি লেখা ছিল? এয়ার টিকিট ফ্রম কত জানি, ঢাকা টু কলকাতা ছিল না, কলকাতা। তো আমাদের এখন ইন্ডিয়ান ইসে আছে, তো তাই আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমাদের এটা বাদ দিই, ওই দুটি থাকুক। তো আমরা যে এখানে পেয়েছিলাম, দেখেন এখানে যে এখানে যে স্পন্সর করা, যে আমরা পোস্ট দেখেছিলাম, আমাদের কি দেখছিলাম, স্কে স্কাই স্ক্যানার কিন্তু উপরে ছিল, তারপরে গো গজান, তারপরে আমাদের সেল শেয়ার ট্রিপ, পরে হলো ফ্লাইট শেয়ার। তো এগুলো কিন্তু স্পন্সর করা ফল, তাই না। আবার যদি এখানে আসি, আমরা কি দেখেছি, স্কাই স্ক্যানার উপরে, তারপরে চিপ ও লেয়ার এটা নিচে, তারপরে trip.com এটা এখানে, তারপরে আমাদের booking.com এখানে। তো আমরা দেখতে পারলাম এই দুটো কিওয়ার্ডের কারণে স্কাই স্ক্যানার কিন্তু উপরের দিকে আছে, ঠিক আছে। এবং একইভাবে আমরা কি দেখলাম, আহ গো যান, না গোজান এখানে আছে না, এখানে আবার গোজানটা, এখানে আবার গোজান নেই। বুকিং.কম এখানে আছে, এখানে আবার বুকিং.কম রাখিনি। তো একটা জিনিস খেয়াল করলাম আমরা, যে এই স্কাই স্কাজান যে আছে সে কিন্তু এই দুটোই কিওয়ার্ডের মধ্যে আছে। তো এবং উপরের দিকে আছে, তো উপরের দিকে আছে মানে কি, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু ইমপ্রেশন শেয়ার দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে কোন জায়গায় আমরা রাখতে পারি, ঠিক আছে। কোন কোন জায়গায়, ধরেন আমরা যে কোনো আমাদের ওই একটি পেজের যে কোনো জায়গায় যাতে শো করে সেটা রাখতে পারি, অথবা সবার উপরে রাখতে পারি, অথবা একবারে সর্বোচ্চ চূড়ায় রাখতে পারি, ঠিক আছে। কিন্তু এই তিনটার জন্য বিট স্ট্র্যাটেজি কিন্তু সেম হবে না। বুঝতে পারছি, যে সবার উপরে থাকবে তার টাকাটা একটু বেশি লাগবে, যে মাঝারি থাকবে তার একটু কম টাকা লাগবে, এবং যার আর সবচেয়ে উপরে থাকতে চাইবে তার কিন্তু টাকাটা আরো একটু বেশি লাগবে, তাই না। তো আমরা বুঝতে পারছি বিট স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে চলে। তার মানে কি, তার মানে হলো এই আমাদের এই স্কাই স্ক্যানার, এই
কিওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি টাকা দিয়েছে দেখে তার কিন্তু রেজাল্টই সবার উপরে আসছে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আর এই যে এইগুলো আমরা দেখেছি না, আমরা পরবর্তীতে এটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এটা কি বলে, এগুলোকে অ্যাড এক্সটেনশন বলে, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এগুলো আমরা নিজেরাও বানাবো। তারপরে আমরা কি করছি, এনিওয়ার দ্য রেজাল্ট পেজ, পরে ইমপ্রেশন টার্গেট কত, 100%, বা এনিওয়ার দ্য না দিয়ে আমরা এসএলইউ টপ দিতে পারি, ইট ডাজ নট ম্যাটার আমাদের জন্য আপাতত। এবং সিপিসি পিট আমরা দিয়ে দিই 0.02। 0.02 তো হবে না, 0.02 তো আমাদের এটা তো ডলারের জন্য 0.02। আমরা তো এখন রুপিতে আছি না, 0.02 মানে হলো 1.76 রুপি মনে হয়। আমরা একটু দেখি, ডলার টু রুপি, যদি ডলার টু রুপি দেখি 180, তাহলে 1.8। তাহলে এখানে আমরা দিব, এটা হলো লোয়েস্ট, ঠিক আছে? এটা কত, এটা হলো লোয়েস্ট। আপনি যত হাই দিবেন, সিপিসি বিট একটু আগেও বলেছি, যত হাই দিবেন তত বেটার, তাই না? তো 1.80 রুপি হলো সবচেয়ে লোয়েস্ট। ওকে, তারপরে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব আর কি, নেক্সট বাটন আছে, নিচে বাটন আছে মনে হয়, আমাদের নিচ বাটন পাচ্ছি না। তো এইটুকু গিয়ে আমরা আজকে এইটুকুই থাকলো, তারপর নেক্সট ক্লাসে আমরা নেক্সটটা করবো, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের নেক্সটটুকু করবো, আজকে এইটুকুই রাখলাম, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আমরা সেভ করে দিলাম যাতে আমরা নেক্সটটুকু নেক্সট ক্লাসে করতে পারি। তো কারো কোনো কোশ্চেন আছে এদিকে? এটাতে মেবি আর কারো কোনো কোশ্চেন নেই, থাকলে বলেন, আমি সলভ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে ভাই আসতেছেন না? জি। ঠিক আছে, তাহলে ভাইয়াকে আমি নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করছি। আর রাসেল ভাইয়া বলেন। হ্যালো স্যার। জি বলেন। আচ্ছা স্যার, আহ, আমার একটা কোশ্চেন হলো যে ফাইবারে যে গিগ গুলাই দেই, গিগ তো 4টার বেশি দেওয়া যায় না নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো বিষয়ের উপর আমরা 4টা দিতে পারি। আচ্ছা, এখন আমরা যেসব ইয়াগুলো শিখলাম, কাজগুলা শিখলাম, এগুলো তো সবগুলাই কি ইয়া দেওয়া যাবে বইয়াতে? হ্যাঁ, আপনি যে এগুলো কোনো কিভাবে টপিকের উপর দেব? দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। মানে যে কোনো 4টা দেওয়া লাগবে আর কি। এখন আমরা যে হ্যাঁ হ্যাঁ এতগুলাই হ্যাঁ, কাজ শিখলাম, এগুলো এতগুলাই কিভাবে করবো আর কি, ওই ফাইবারে ওই কাজ দিব আর কি। এখন ধরেন আপনার স্লট হলো 4টা, ঠিক আছে? আর আপনি 4টার মধ্যে যে কোনো আহ, 4টার মধ্যে 4টা 4 রকম টপিক দিতে পারেন, ঠিক আছে? আবার এখন মনে করেন যে এখন একটা মানুষ কিন্তু সর্বজান্তা সংসার হতে পারে না, ঠিক আছে? আমি কিন্তু এক নাগারে বলতে পারেন গুগল, ফেসবুক অ্যাডস এর মাস্টার, মানে মানে সবচেয়ে বেস্ট ফেসবুক অ্যাডস এর, মানে কি বলবো, আমি অনেক ভালো পারি কিন্তু এত ভালো না যে সবচেয়ে ভালো, ঠিক আছে? আমার থেকে কিন্তু আর ভালো আছে, তাই না? জি আমি কি বুঝতে পারছি? জি স্যার। তো আপনি যেটা সবচেয়ে ভালো পারেন সেরকম কয়েকটা সার্ভিস দিবেন। আপনি সবচেয়ে ভালো পারেন কি? ফেসবুক। তাহলে ফেসবুকে দেন। তারপরে কোনটা ভালো পারেন? তারপর আহ, টুকটাক ধরেন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো পারি। তাহলে ওইটার একটা দেন। আর যদি ফেসবুকই সবচেয়ে ভালো পারেন, ফেসবুকের 4টা দেন, 4টা আর আলাদা আলাদা সবচেয়ে ভালো আরেকটা সুন্দর ফেসবুক ডিজাইন দেন, ডিজাইন। মানে 4টারই আলাদা সুন্দর করে ডিজাইন দেন। বুঝছি, মানে মনে জি করেন অ্যাডস ক্যাম্পেইন এরই 4টা সুন্দর ডিজাইন দিয়ে 4টা 4 রকম গিগ দেন, যাতে আপনার সেটাই পান। সেরকমও করতে পারেন। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি। রাসেল ভাই আনমিউট করেন।
স্যার আদাব। আদাব ভাইয়া। আপনার আগে স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি আপনার গিকটি আগে দেখি। ওকে স্যার। স্যার হয়েছে? হ্যাঁ ভাইয়া, আপনার গিকটা দেখান, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। গিগের মধ্যে কি কি সমস্যা সেগুলো আগে দেখে নেই। ওকে, একটু বড় করেন। এখন একটু লক্ষ্য করেন, বিটুবি লিড জেনারেশন কিন্তু একটু আফসা আফসা লাগছে, তাই না? জি তারপর স্যার। দেখেন এই যে এক্সপার্টের নিচে যে দাগটা দিয়েছেন, বিটুবি লিড জেনারেশনের নিচে দাগটা দিয়েছেন, সেটা কি আসলে খুব দরকার ছিল? না স্যার, আমি দিচ্ছি। ডিসি বললেই হবে না। তারপরে দেখেন এই যে টার্গেটেড থেকে শুরু করে এগুলা যে আপনি ঢেউ খালানি করেছেন, এটা কোন দিক দিয়ে প্রফেশনাল লাগে? ও স্যার, পজিশনে সরে গেছিল, ওটা খেয়াল করিনি। ঠিক আছে, শুধু পজিশনের কথা বলছে না, সাইজ গুলো দেখেন। টার্গেটেড ছোট, বিজনেস লিড বড়, লিঙ্কডইন এরকম হয়ে গেছে, ইমেল দেওয়া বড় হয়ে গেছে, এসিও বড় হয়ে গেছে। এটা যদি বুঝতাম যে আপনি একটা শেপ করেছেন সেটা হতো, শেপও কিন্তু হয়নি। শুধু সেটাই না, টার্গেটেড লিডস এর দেখেন ওটা কিন্তু মোটা হয়ে গেছে, তাই না? জি আপনার স্যার। কি সবগুলোর মধ্যে আন্ডারলাইন দেওয়ার দরকার আছে? দেওয়ার কিন্তু না। দরকার নেই। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম আমি দেখি কি কি আর কি হয়েছে। ঠিক আছে, তারপরে যে বাবলটা দিয়েছেন, আহ বাবলটা কিন্তু আসলে সমস্যা না, কিন্তু লেখাটা কিন্তু, বাবলটার কাজ কি, বাবলটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ করছে যাতে লেখাটাকে স্পষ্ট করে, কিন্তু এখানে কিন্তু লেখাটাকে স্পষ্ট করছে না। তার মানে বিটুবি লিড জেনারেশন লেখার যে কালারটি দিয়েছেন, লেখাটি কিন্তু মানে ওরকম আরেকটু লেখা মানে কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ব্ল্যাক কালার দেন বা ব্ল্যাকিশ টাইপের কিছু কালার দেন, মানে ডিপ কালার দেন। ওকে, এমন একটা কালার দেন যাতে সাদার সাথে ম্যাচ করে। ওকে, স্যার। ডিপ কালার দিতে হবে, হালকা কালার দিলে হবে না। এটা আপনি যখন এই যে কালার গুলা দেখবেন যে কোন কালার সাথে কোন কালার যায়। ওকে, ঠিক আছে। স্যার। ওকে, ওকে ঠিক স্যার। আছে। এই জন্য আপনি আমাকে বললেন কিভাবে দিব, আমি আগে বললাম আপনার গিকটা দেখে নিই। ঠিক আছে, না হলে দিয়ে তো শুধু শুধু দিচ্ছেন। ওকে, তাহলে স্যার আমি সমস্যাটা সমাধান করে আপনাদের মেসেজ করবো। হ্যাঁ হ্যাঁ, আগে দেন, তারপরে আবার। আর মেসেঞ্জারে কিন্তু এতটুকু বোঝানো সম্ভব হয় না। ঠিক আছে, আপনি যতটা পারেন করেন, তারপর নেক্সট ক্লাসে আবার বলেন না হলে। ওকে। ওকে স্যার। ওকে, হ্যাঁ, আসাদুজ্জামান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো জি, স্যার। জি বলেন ভাইয়া। গতকালকে স্যার একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, ওপেন করেছি, একটু দেখবেন নাকি? ঠিক আছে ভাই, আপনি দেন, দেখি। স্ক্রিন শেয়ার করবো? জি দেখান। আচ্ছা, স্যার। ওকে, একটা অ্যাড দিয়েছি। ওকে, ভেরি গুড। এখন কাজ হলো আপনার প্রতিদিন এই নেক্সট কালকেও কিন্তু একটি অ্যাড দেওয়া। এখন কাজ হলো এটাকে প্রতিদিন যাতে কন্টিনিউয়াস ভাবে মানুষ দেখে, সেটা কিন্তু আপনাকে ধরে রাখার দায়িত্ব আপনার। ঠিক আছে, হাইজেন ভিডিওটা ইয়া করছি, হাইজেনের ইয়া এটা ওই আহ, আপনার কোম্পানির জন্য আর কি, সেটা জি বলেছেন, একটা কোম্পানি আছে না আপনার, তো জি জি, সেটাকে এআই প্রমোট করার দিয়ে জন্য। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা পেইড 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 করা লাগবে, পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। এরকম অন্য কিছু আছে নাকি ফ্রি কয়েকটা করা যাবে? কয়েকটা এআই ইয়া দিবেন নাকি স্যার? আমাদের একটা ক্লাস আছে আর কি সামনে। ঠিক আছে, একটা এআই ক্লাস আপনি পাবেন, সেখানে আমি কিছু দেখাবো নি। ঠিক আছে, যেখানে আপনি আর কি ফ্রিতে তো আসলে করা অত যায় না, তারপরও আমি সব আপনাকে কয়েকটি দেখাবো যার মাধ্যমে আপনি করতে পারবেন। ওকে,
একটা চার্ট বানায়, মানে অনেকগুলি মানে এআই যতগুলো আছে, মানে কোনটা দিয়ে কোন কাজ হয় একটু নোট আকারে দিলে একটু ওটা আমি আসাদ রাফ করে। স্যারের প্রোফাইলে গিয়ে দেখবেন। উনি তো প্রায় অনেকগুলো দেয়, ঠিক আছে, যে কোন হ্যাঁ, কোনগুলো আছে। মোবাইলে আমি যোগ হয়েছি, ওনার হ্যাঁ, কাছ থেকে অনেক নিতেছি, হ্যাঁ, উনি এখন মানে এখন এখন আমি আপনাকে একটা করতেছে। বাস্তবতার কথা বলি যে ওনার থেকেই এটা নিয়ে স্যার এই এই জিনিসটা বানাই হ্যাঁ, ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই বললাম। আমি কিছু দেখাবো, ঠিক আছে, কিন্তু আসলে কি, ফ্রি গুলো আসলে ফ্রি না, ঠিক আছে। তো এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। তারপর আমি একটি দেখাবো নি ক্লাসের মধ্যে, সেটি আপনি যতটা পারেন ট্রাই করবেন। ওকে। এবং আমি ক্লাসের মধ্যে একটু এক্সট্রা কিছু দেখাবো আমার এআই ক্লাসে। এখন তো আমি দেখাবো না, তাই না? যখন ক্লাসে তখন আমি দেখাবো, সেগুলো আপনি ট্রাই করবেন। আপাতত যতটুকু পারেন নিজে নিজে করেন। ওকে। ঠিক আছে, এমনি ঠিক আছে কিনা এমনি না, না, মানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। আমি বুঝতে পারছি, যেহেতু 11 ভিউ বিস্তারিত আছে দেখছেন? আমি দেখেই বুঝতে পারছি। আপনার কালকে ওটা রাত্র দেখে আমি চেয়েছি। 11টায় মনে হয় পোস্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, 22 ঘন্টা হয়েছে। এই জন্য আমি দেখে বুঝলাম যে আপনার এটা মোটামুটি ভালো হয়েছে। আপনার এখন কাজ কি, প্রতিদিন যাতে এরকম কিছু না কিছু আপনি করতে থাকবেন। আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি যে টুলটি ব্যবহার করেছেন সেটি আপনি টেম্প মেল দিয়ে করেন। ওকে। এপ্রিল। জি, জি, একটু টেম্প কি মেলে লাগবে একটু স্যার? ঘুরে দেখেন, ঠিক আছে। TEMP, গুগলে গিয়ে টেম্প মেল দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। তারপর একটু চিন্তা করবেন কি করা যায়, ঠিক আছে। যে টেপ এটা মেল। হ্যাঁ, টেম্প মেইল। তারপর চিন্তা করবেন যে স্যার এটা কেন দিয়েছে, এটা হলো আপনার কাজ। যদি পারেন তাহলে বুঝবেন যে স্যার আপনাকে এমন একটা জিনিস দিয়েছে যেটা দিয়ে আপনি আসলে অনেক কিছু করতে পারেন। কারণ এগুলো আর কি টেপ মেল ইউজ কিছু করার আছে জন্য। স্যার? জি। এটা নোটে লেখছি যে এটা ঠিক আছে লেখা, টেপ মেল। তাহলে ভাইয়াকে আমি কেটে দিলাম। হ্যাঁ, রাসেল ভাইয়া বলেন। হ্যালো স্যার, আসসালামু জি আলাইকুম। ভাইয়া, বলেন বলেন। স্যার ওই যে ইউটিউবের ভিডিও আপলোড করার একটা ক্লাস করছিলেন না? জি। ওইটার যে ওই যে ভিডিওটা আপলোড করার সময় তো আমি তো আর এ করি না, প্র্যাকটিস করি না। পরে ভিডিও দেখছিলাম আর কি, মানে ভিডিও দেখার পরে কোন জায়গা থেকে যে গিয়া ভিডিওটা রাসেল ভাই, আপনার কথা বুঝিনি। আপনি জিজ্ঞেস করছেন কোথা থেকে আপনি ভিডিওটা আপলোড দিবেন, তাই তো? এখানে গিয়ে জাস্ট আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে ক্রিয়েট থেকে জাস্ট আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তাহলে আপনি ভিডিওটা আপলোড দিতে পারবেন। ওকে ভাইয়া, রাসেল ভাইয়া ক্লিয়ার? পরে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। ওকে। আপনার কথা আমি আর শুনতে পারছি না, কিন্তু মেবি আপনাকে আনসার দিতে পেরেছি। ঠিক আছে, রাসেল ভাই আমার কথা শুনতে পারছেন? তো যাই হোক, আজকে আমি এটুকুই রাখছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকেন। রাসেল ভাইয়া মনে হয় এখন আর নেই। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, এবং নেক্সট ক্লাসে আমরা সার্চ ক্যাম্পেইনটি ফিল আপ করবো। তো সবাই ভালো থাকেন এবং গুড নাইট।